আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। কোরআনের 10টি সূরার উপরে যেভাবে রেওয়ায়াতধারীদের পক্ষ থেকে মিথ্যা আরোপ লাগানো হয়েছে, এই মিথ্যা আরোপগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। আর কোরআনের আসল আসার উদ্দেশ্য কি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন যুগে যুগে কিভাবে কোরআনের উপরে এই যারা উলামায়ে সু এরা সবাই কিভাবে এই কোরআনের উপরে হামলা করার জন্য তারা চেষ্টা সাধনা করে গেছে। কোরআন আসার আসল উদ্দেশ্য কি সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এই যে মিথ্যা আরোপগুলি আর এই মানুষের সামনে কোরআনের ব্যাপারে যে সমস্ত ফজিলত বয়ান করা হয় এগুলি সবই মিথ্যা, সবই ভুয়া, এবং এগুলি মুসলিমরা কখনো বিশ্বাস করতে পারবে না। কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন আসার আসল উদ্দেশ্য কি? কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি ফজিলত বন্টনের জন্য এসেছো না অন্য কোনো কাজের জন্য, তো কোরআন 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে উত্তর দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন যে একটি কিতাব আমি তোমার দিকে নাজিল করেছি যেন তুমি সেই কিতাবটির মাধ্যম দিয়ে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব সমাজকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনতে পারো। মানুষ যেন অন্ধকার যে আইয়ামে জাহেলিয়ার ভিতরে জীবন কাটায় তার থেকে যেন উজালাতে আনতে পারো। বিইজনি রব্বিহিম, মানব সমাজের যিনি প্রতিপালক তার হুকুম মতে, তার হুকুমের সাথে ইলা সিরাতিল আজিজিল হামিদ, এমন পথের দিকে যে পথের পথিক শুধুমাত্র মুসলিমরা, সেই পথটি সিরাতিল আজিজিল হামিদ, যিনি প্রশংসার এবং সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, তার পক্ষ থেকে যে পথটি এসেছে সেই পথটি হল ওয়াহাদা সিরাত রব্বিকা মুস্তাকিমান, এটি হলো তোমার রবের পক্ষ থেকে সত্য পথ, সিরাতে মুস্তাকিম। আর এই পথের উপরে আসার জন্য আমরা সব সময় দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনের আসার আসল উদ্দেশ্য হলো মানুষ যেন অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আসতে পারে। কোরআন এজন্য আসেনি যে এই কোরআনের আয়াত পড়ে মানুষ যেন জেন ভারণ দিতে পারে, এই কোরআনের আয়াত পড়ে মানুষ যেন মানুষের রোগ মুক্তি দিতে পারে, এই কোরআনের আয়াত লিখে দোয়া তাবিজ করতে পারে, এই জন্য কোরআন আসেনি। যত ফাজাইলে কোরআন এই যাবৎ মানুষেরা লিখেছে সবই ভণ্ডদের পক্ষ থেকে লেখা, সবই কোরআন বিরোধী চক্রান্তকারীদের পক্ষ থেকে লেখা। আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু উলামায়ে সু তারা আপনাদেরকে শিক্ষা দিবে যে যারা সূরা ফাতিহা পাঠ করবে সকাল সন্ধ্যা সে গজব থেকে রক্ষা পাবে। একেবারে মিথ্যা কথা এটা। সূরা ইয়াসিন যারা পাঠ করবে তারা কিয়ামতের পিপাসার্ত থেকে রক্ষা পাবে, এটাও মিথ্যা কথা। সূরা দুখান যারা পাঠ করবে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা পাবে, এটাও মিথ্যা কথা। সূরা ওয়াকিয়া যারা পাঠ করবে তাদের ঘরে কখনো দারিদ্রতায় আসবে না, কখনো তারা গরিব থাকবে না, এটাও মিথ্যা কথা। সূরা মুলক যারা পাঠ করবে তারা কবরের আযাব থেকে বেঁচে যাবে, এটাও মিথ্যা কথা। কবরে কোনো আযাবই নেই, কোরআন সব সময় বলে। সূরা কাউসার যারা পাঠ করবে শত্রুর অনিষ্ট থেকে দূরে থাকতে পারবে। সূরা কাউসার পাঠ করলে কখনো শত্রুদের থেকে তাদের অনিষ্ট থেকে বাঁচা যাবে না, আমল করতে হবে। কোরআন মূলত এসেছে আমল করার জন্য।
কাফেরুন যদি সূরা কাফেরুন কেউ পাঠ করে তাহলে সে কুফরি মৃত্যু থেকে বেঁচে যাবে, এটাও মিথ্যা কথা। সূরা ইখলাস যারা পাঠ করবে তারা মুনাফিকি হতে বেঁচে যাবে, এটাও মিথ্যা কথা। সূরা ফালাক যারা পাঠ করবে তারা কখনো হিংসুক হবে না, এটাও মিথ্যা কথা। আর সূরা নাস যারা পাঠ করবে তাদের কখনো ওয়াসওয়াসা লাগবে না, এটাও মিথ্যা কথা। মনে রাখতে হবে কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন যে এই কোরআন আসল উদ্দেশ্য হলো মানুষকে যেন অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনা যায়। আর এই কোরআনের উপরে আমল না করে যদি আপনি চিরকাল শুধু পড়তে থাকেন আর সওয়াব কামাতে থাকেন তাহলে সেটা কখনো সম্ভব না। কারণ 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআন মাতৃভাষায় পড়তে হবে, আবার বুঝে পড়তে হবে। 8 নম্বর সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাহলে ঈমান বৃদ্ধি হবে। ফজিলতের জন্য যত ধরনের বই পুস্তক আপনার আশেপাশে রয়েছে আর সেগুলিতে যত হাদিস রয়েছে সবই মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস এবং ইসলাম শত্রুদের পক্ষ থেকে গরিব মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত বানানো। মুসলিমদের জন্য এই হাদিসগুলি কখনো রচনা করা হয়নি, এগুলি সবই মিথ্যা।